হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়ুথ টিচিং এসসি। আজকের ক্লাসে আমি তোমাদেরকে ক্লাস 11-এর ভেক্টরের যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা আজকে আমি তোমাদেরকে শুরু করব। তো এর আগে যে ক্লাসগুলো তোমাদের হয়ে গিয়েছিলো সেগুলো হচ্ছে কি যে একমাত্রিক গতি, যেটা ওয়ান ডাইমেনশনের চ্যাপ্টার, ওটা কিন্তু তোমাদের 3টে পার্ট হয়ে গিয়েছিলো। তা আজকে এটা হচ্ছে তোমাদের লেকচার 11 সম্ভবত। তো আজকে দেখো তোমাদেরকে কোন পার্টটা থেকে স্টার্ট করি সেটা তোমরা দেখবে। আর যারা নতুন আসো তারা চেষ্টা করবে যে ইয়ুথ টিচিং এসসি যে চ্যানেলটা আছে ওটা ফলো করে রাখা, যাতে তোমরা নেক্সট বার যে ক্লাসগুলো হবে সেগুলো ভিডিও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, উইকলি যে ক্লাসগুলো হবে তো এগুলো তোমাদের হচ্ছে। আর যদি কেউ রয়্যাল সিরিজটা যেটা চলছে তোমাদের রানিং এটিভিএস টিউটোরিয়ালে ওই চ্যানেলটাতে, তো ওখানে জয়েন্ট আর নিটের জন্য যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো তোমাদের করে দেওয়া হচ্ছে রেগুলার। আর তার সাথে হচ্ছে কি যে অন্য ক্লাসগুলো হয় তোমাদের, আদার্স যে ক্লাসগুলো সেগুলো তোমাদের এই চ্যানেলে করে দেওয়া হবে। ঠিক আছে, টপিক ধরে ধরে। তো চলো শুরু করা যাক আজকে ক্লাসটা। আজকে ক্লাসে দেখো প্রথমে জিনিসটা দেখাচ্ছি, সেটা হচ্ছে ভেক্টর। ঠিক আছে, তো দেখো ভেক্টরটা শুরু করার আগে মানে ভেক্টরটা কোথা থেকে এলো, ভেক্টর জিনিসটা কি সেটা নিয়ে আমি কিছু বলবো তোমাদেরকে। প্রথমে দেখো তোমরা জানতে যে ভৌত রাশি যেটা হয় কি যে আমি প্রকারভেদটাকে মানে এটার প্রপার্টিজ যখন ডিরেকশন বা মানের উপর ডিপেন্ড করে এটাকে দুভাগে ভাগ করা হয়। ঠিক আছে, তো এটাই দেখো প্রথমে বলি কি রাশিটা ক প্রকার হয়। দেখো ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা, ঠিক আছে, যেটা ভৌত রাশি আমরা বলি, একটা বলি কি স্কেলার রাশি। ঠিক আছে, তো দেখো এটা কি স্কেলার রাশি একটা, আর একটা কি ভেক্টর রাশি। ভেক্টর রাশি। আরেকটা জিনিস বলে দিই তোমাদের, দেখবে যে ক্লাস 11 আর 12 আর জয়েন্টে যেগুলো হচ্ছে ওই ক্লাসগুলোর প্লেলিস্টটা পুরো যে আগে এতদিন অবধি যে ক্লাসগুলো হয়েছিল সেগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আমি এই ভিডিও সিটে ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো প্রত্যেকটা। তো দেখে নাও, ওইখানে তোমরা পেয়ে যাবে যে পুরো আগে যে ক্লাসগুলো যেগুলো হয়েছে। তো আজকে দেখো ভৌত রাশি, দেখো স্কেলার রাশি, স্কেলার রাশি আর ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? স্কেলার রাশি হচ্ছে যে এমন একটা রাশি যার ক্ষেত্রে মান আসে কিন্তু দিক নেই। ঠিক আছে, এইটা তোমরা আগে জানতে, কি জানতে যে মান আছে কিন্তু দিক নেই। ঠিক আছে, এটা তোমরা আগে জানতে, মান আছে কিন্তু দিক নেই। এবার দেখো এর সাথে আরেকটা জিনিস এখানে অ্যাড হয়েছে। ঠিক আছে, অ্যাড হয়েছে বলতে পারো, বা এটা জিনিসটা ছিল, তোমরা ওই জিনিসটা লক্ষ্য করে পড়ো নি, ক্লাস 9-এ তোমরা ওই জিনিসটাকে পড়ে এসেছিলে। তো সেই হিসেবে তোমরা এইটুকুই জানো যে মান আছে কিন্তু দিক নেই। আর এটা কি মান ও দিক উভয়ই আছে। ঠিক আছে, তো দেখো চেঞ্জটা দেখো এখানে শুধুমাত্র যে মান আসে কিন্তু দিক নেই এটা বললে কিন্তু হবে না। ঠিক আছে, আর এটা যে মান ও দিক উভয়ই আছে তাহলে যে ভেক্টর রাশি সেটা হবে না। দেখো এখানে যদি ভেক্টর রাশি হতে হয় বা এখানে স্কেলার রাশি হতে, দেখো মান আছে, ঠিক আছে, মান আছে দিকও আছে, কিন্তু ভেক্টর যোগের সূত্র মেনে চলে না, সেটা কিন্তু স্কেলার রাশি হবে। ঠিক আছে, এই জিনিসটা তোমাদেরকে আমি বেসিক্যালি বলে দিচ্ছি। দেখো উদাহরণ দিয়ে দেবো তোমাদের, মান আছে ও দিক আছে কিন্তু এখানে দেখো ভেক্টর যোগের সূত্র মেনে চলে না, সেরকম রাশি। দেখো তোমাদেরকে বলবো যে কারেন্ট, ঠিক আছে, প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা। তো প্রবাহ মাত্রা দেখো এমন একটা রাশি যে এইখানেই হচ্ছে কি, দেখো প্রবাহ মাত্রা তোমরা জানো যে মান আছে একটা, আর একটা দিকও আছে যে এই ডিরেকশন ফ্লো হয়, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লক যেরকম বলতে পারো তোমরা। তো সেটার জন্য কী হবে, দেখো সূত্রটা এটা কিন্তু একটা কী হয় যে ভেক্টর যোগে যে সূত্রটা আছে না সেই সূত্রটা কিন্তু মেনে চলে না তোমাদের। ঠিক আছে, বাস্তবত মেনে চলে না, যেটা কারণে ভেক্টর যোগের সূত্র তোমাদেরকে আমি পড়াবো। এটা ধরো এইখানে একটা ত্রিভুজে এই দুটো বাহু সন্নিহিত দুটো বাহু যদি
দুটো ভেক্টরকে নির্দেশ তার যেটা বিপরীত ক্রমে থাকছে এটা এই দুটো ভেক্টর লব দিকে প্রকাশ করবে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের এখানে ভেক্টর যোগের সূত্র। ঠিক আছে, এর রুলটা কিন্তু ফলো করো না, তার সাথে সামান্তরিকের সূত্র আছে। আমি এটা মুছে দিচ্ছি তোমরা এখানে, যেহেতু তোমরা এগুলো করছো। তো দেখো, তার মানে কি এখানে প্রবাহ মাত্রা সেটা হচ্ছে কি স্কেলার রাশি। কেন স্কেলার? মান আছে, দিক আছে, কিন্তু ভেক্টর যোগ সূত্র মেনে চলে না। আর ভেক্টর রাশি হতে গেলে কী হতে হবে? দেখো, তার মানে কি এখানে জিনিসটা চেঞ্জ হয়ে গেলো, মান ও দিক উভয় আছে এবং ভেক্টর যোগের সূত্র মেনে চলে। সেক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, যে কোনো রাশি, যেমন তুমি বলতে পারো যে বল, ঠিক আছে, ভরবেগ, ঠিক আছে, যেহেতু বেগ আছে এখানে, এখানে যে কোনো রাশি তোমরা বলতে পারো এখানে, তো কোনো অসুবিধা নেই এখানে। তো যেগুলো ক্ষেত্রে তোমরা দেখবে হচ্ছে সেই রাশিগুলো এখানে, মানে যারা বল হচ্ছে কি মানও আছে, দিকও আছে এবং ভেক্টর যোগে যে সূত্র হয় সেই সূত্রটাও কিন্তু মেনে চলে, যেটার কারণে তোমরা এখানে বল, ভরবেগ বা কার্য যেটাই বলো সেটাকে তোমরা ভেক্টর রাশি বলতে পারবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হলো নাকি দেখে নাও তোমরা। আমি এটা পুছে দেবো, তারপর তোমাদেরকে ভেক্টরের পার্টটা শুরু করবো। ঠিক আছে, তো দেখো ভেক্টরের পার্টে আমি কি বলবো, ভেক্টর রাশি। ঠিক আছে, আজকে যে ক্লাসটা করাবো সেটা তোমাদেরকে ভেক্টর রাশি কী আসে, কী আসে বলতে দেখো ভেক্টর রাশি কত প্রকার আছে, কী আছে, আদার্স যে ভেক্টর রাশিগুলো হয়। ঠিক আছে, তো মানে ব্যতিক্রমে যদি থাকে তখন সেক্ষেত্রে আমি তোমাদেরকে এই জিনিসগুলো বলবো। তো ভেক্টর রাশি আমি প্রথমে যে জিনিসটা বলছি সেটা হচ্ছে, আমি দেখো একক ভেক্টর বলছি। ঠিক আছে, একক ভেক্টর কি? একক ভেক্টর আর ভেক্টর রাশিটাকে, আগে ভেক্টর রাশিটাকে তোমাদের জিনিসটা বলে দিচ্ছি, ভেক্টর রাশিকে কী হিসাবে ডিনোট করা হয়। দেখো, ভেক্টর রাশি যখন বলা হয়, ধরো একটা লাইন আছে, তো লাইনটাতে আমি এরকম একটা তীর দিলাম এ আর বি। তো ভেক্টর রাশি যখন এ বি, আমি যেটা বলবো, ধরো এই লাইনটার ক্ষেত্রে আমি বললাম যে এ বি হচ্ছে একটা ভেক্টর রাশি, তখন আমি কীভাবে লিখবো দেখো, যে এ বি, ঠিক আছে, এরকম ভেক্টরের মাথায় চিহ্ন দেবো। এটা হচ্ছে যে কোনো একটা ভেক্টরের ক্ষেত্রে সেটা হচ্ছে এ বি এরকম চিহ্ন দেয়। যদি ইউনিট ভেক্টর বলা হয়, তো ইউনিট ভেক্টর যখন বলবো তখন কী হবে, যে এ বি এর মাথায় এরকম ক্যাপ পড়বে। ঠিক আছে, ক্যাপ বা হ্যাট যা খুশি বলতে পারো তোমরা। তো এটা মাথায় যেটা আছে সেটাকে বলবো আমি ক্যাপ। ঠিক আছে, আর যখন ভেক্টরটাকে যখন ক্যালকুলেট করবো, ধরো একটা ভেক্টরের মান এখানে একটা পয়েন্ট দেওয়া আছে। ঠিক আছে, এখানে আমি পয়েন্টটা দিলাম, তোমাদেরকে আই ক্যাপ, জে ক্যাপ, এই জিনিসগুলো বলছি পরে। ঠিক আছে, ইউনিট ভেক্টর আস্তে আস্তে আমি আসছি সব জিনিসগুলো। তো দেখো, ধরো এখানে জিনিসটা যে এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে। ঠিক আছে, এখানে দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্ট। এইটা হচ্ছে ধরো অরিজিন। ঠিক আছে, ও পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। আমি যদি বলি যে এ বি ভেক্টরটা আমার কত, এ বি ভেক্টরটা আমি যখন বার করব তখন কি করব, দেখো মানে ওয়ের সাপেক্ষে আমাকে ফার্স্টে জিনিসটা হিসাব করে নিতে হবে যে ওয়ের সাপেক্ষে কী হচ্ছে। ঠিক আছে, তারপর তোমরা বার করবে। দেখো আমি ও মানে কি, ও হচ্ছে একটা অরিজিন পয়েন্ট। অরিজিন মানে হচ্ছে এটা ফিক্সড পয়েন্ট, মানে যেখান থেকে আমি আগে প্রথমে এই যে লাইনটা আছে, এই লাইনটার ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট যেটা আছে সেটা আমি বিবেচনা করব, যেটার কারণে আমি এখানে হিসাবটা আমি ফার্স্টে ধরছি। তো সেই জন্য আমি এখানে অরিজিন হিসাবে যে কোনো একটা জিনিসকে কল্পনা করে নিলাম ফার্স্টে। তারপর তোমাদেরকে আমি জিনিসটা দেখাচ্ছি যে এখানে ও পয়েন্ট যেটা আছে, ঠিক আছে, ও পয়েন্টটা গ্রাফে দেখো। তার মানে কি, গ্রাফে যখন বলবো তখন কি হচ্ছে, এই যে মূল বিন্দু যেটা সেটাকে আমি ধরলাম, তারপর এই জিনিসটাকে এরকম এ, তারপর এটাকে কী বললাম যে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। ঠিক আছে, এই জিনিসটা হলো। এবার এবি যখন বার করবো, এবি দেখো, এবি বার করতে গেলে আমি কি বলবো, আমি দেখো জিনিসটা আমি আগেও বলছি, আমি কি বলছি দেখো, এ থেকে বি এর দিকে ভেক্টরের ক্ষেত্রে ডিরেকশানটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে তোমাদেরকে ডিরেকশানটা তোমরা যদি হিসাব করতে না পারো তাহলে কিন্তু মেন প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে জিনিসটা কি, যে এ ভেক্টরটা আছে এই, এখানে দেখো এ পয়েন্ট আছে, এখানে বি পয়েন্ট আছে। ঠিক আছে, এ পয়েন্ট আর বি পয়েন্ট, তাহলে এখানে যদি আমি বি পয়েন্টের পজিশন ভেক্টরটা বলি, তাহলে বি পয়েন্টের পজিশন ভেক্টর কি, বি পয়েন্ট। ঠিক আছে, বি পয়েন্টে বি বিন্দুর অবস্থান ভেক্টর। তো বি বিন্দুর অবস্থান ভেক্টর কত, এখানে হচ্ছে ও বি। আমি অরিজিন থেকে হিসাবটা করছি,
এ বিন্দুর অবস্থান ভেক্টর, এটা হচ্ছে ও এ। ঠিক আছে, তো এখানে দেখো এ বিন্দুর অবস্থান ভেক্টর কি ও এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর ও বি। তো আমি কী করবো, ভেক্টরের ক্ষেত্রে সর্বদাই হচ্ছে কি যখন এ বি আমি এটা যখন বার করবো তখন কি করবে, যেটা হচ্ছে ফাইনাল পয়েন্ট মানে হচ্ছে এখানে হচ্ছে ও এ ফাইনাল পয়েন্ট, তাহলে ও এ ভেক্টর মাইনাস ও বি ভেক্টর। ঠিক আছে, তো ও এ ভেক্টর মাইনাস ও বি ভেক্টর আমি করলাম, কারণ আমার ফার্স্ট কোনটা দেখতে হবে, আমি এ থেকে বি এর দিকে, আমার ফার্স্ট হচ্ছে আমার এ পয়েন্ট, লাস্ট পয়েন্ট হচ্ছে বি। তাহলে এ থেকে যখন বি এর দিকে যাচ্ছে আমার ফাইনাল পয়েন্ট কি হচ্ছে এ পয়েন্ট, তার মানে কি যেটা ফাইনাল পয়েন্ট, সরি এখানে জিনিসটা একটু উল্টো হলো, আমি যখন এ বি বলছি এটা হচ্ছে বিটা ফার্স্টে, এটা হচ্ছে এটা ফার্স্টে। ঠিক আছে, তো দেখো তার মানে আমি জিনিসটা কেন তোমাদেরকে জিনিস মানে বোঝানোর জন্য বলছি, দেখো ফার্স্টে ফাইনাল পয়েন্ট, এখানে ফাইনাল পয়েন্টটা দেখবে, আর ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল প্রাথমিক বিন্দু যেটা সেটা দেখবে। তাহলে এ হচ্ছে এখানে প্রাথমিক বিন্দু আর বি হচ্ছে এখানে অন্তিম বিন্দু। তাহলে আমি যখন ভেক্টর এ বিটা বার করবো, মানে এ থেকে বি এর দিকে যখন বার করবো তখন কী করবো, যে ও বি ভেক্টরটা আছে, ঠিক আছে ও বি এটা বার করলাম, মাইনাস আমি কী করবো ও এ ভেক্টরটা। ঠিক আছে, তোমাদেরকে ফার্স্ট আমি বেসিক ধারণাটা এখানে দিয়ে দিলাম যখন ক্যালকুলেট করবে। এবার একক ভেক্টর কী করে আসছি, দেখো একক ভেক্টর হচ্ছে একটা নির্দিষ্ট অভিমুখে, ঠিক আছে কোনো ভেক্টরকে একটা নির্দিষ্ট অভিমুখে ঠিক আছে একটা নির্দিষ্ট অভিমুখে কোনো ভেক্টরকে তার মান দিয়ে যদি আমি ভাগ করি, যদি পরম মান দিয়ে ভাগ করা হয় তখন যে ভেক্টর পাওয়া যায় তাই ওই অভিমুখে একক ভেক্টর। ঠিক আছে, আমি একটা যে ভেক্টরটা আমি পাচ্ছি সেই ভেক্টরটা একটা নির্দিষ্ট অভিমুখে, যদি আমি ভেক্টরটাকে একটা ওর যে মান আছে সেই মানটা দিয়ে যদি আমি ভাগ করি তখন যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে কি ওই অভিমুখে একক ভেক্টর। এবার একক ভেক্টর দেখো মানে কি, আমি ধরো একটা ভেক্টরটাকে দেখো মানে কীভাবে ডিনোট করছি, মানে একক ভেক্টরটাকে ফার্স্টে দেখো তো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। মানে আমি আগে যেটা লেখচিত্র যখন করবো তখন কি এখানে গ্রাফটা করার সময় আগে 3D সিস্টেমটা আমি এঁকে নিলাম, কোঅর্ডিনেট সিস্টেমটা। তো তারপর আমি দেখো এক্স অক্ষ বরাবর যেটা হয় ইউনিট ভেক্টর সেটাকে আমি কী দিয়ে প্রকাশ করি আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর কি জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কি কে ক্যাপ। মানে ধরো তোমরা যেটা বলো, আমি কীরকম জিনিসটা বসছি দেখো, যদি ইউনিট ভেক্টর কীরকম, ইউনিট ভেক্টর জিনিসটা হচ্ছে কি, আমি যখন কোনো একটা কিছু ক্ষেত্রে আমি যখন বললাম যে আমি দোকানে গেছি 5 কেজি চাল নিয়ে আসবো, তো 5 কেজি মানে কি আমার 1 কেজি চালের 5 গুণ। ঠিক আছে, আমি যে 1 কেজি চাল আগে জানি যে 1 কেজি চালের পরিমাণটা কত, সেই 1 কেজি চালটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, মানে এক্স অক্ষ বরাবর কত গেছে 5 মিটার দূরত্ব গেছে। তার মানে আমি যদি বলি যে 5 আই ক্যাপ, 5 আই ক্যাপ মানে কি এক্স অক্ষ, আমাকে বুঝে নিতে হবে যে এক্স অক্ষ বরাবর 5 একক চলে গেছে। ঠিক আছে, তখন সেটা হচ্ছে কি 5 ইউনিট, ঠিক আছে 5 আই ক্যাপ। ঠিক আছে, তো আমি তোমাদেরকে ওই জিনিসটা একটু মুছে দিচ্ছি, তোমাদের একটু জায়গাটা লাগবে ওদিকে। ঠিক আছে, দেখো এইখানটাতে মুছে দিচ্ছি তোমাদেরকে, এটা তোমাদের যেহেতু হয়ে গেছে। দেখো এখানে দেখো তার মানে কি এই যে আমি আই ক্যাপ বললাম আর এটা জে ক্যাপ, এটা কে ক্যাপ। ঠিক আছে, এই আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ যে জিনিসটা এখানে এলো, তো এখানে দেখো তারপর এই যে ভেক্টরটা আমি বললাম যে এক্স অক্ষ বরাবর আই ক্যাপ আর ওয়াই অক্ষ বরাবর কি জে ক্যাপ আর জেড অক্ষ বরাবর কি কে ক্যাপ। ঠিক আছে, তো দেখো এইখানে মানে কি আমি যখন এক্স অক্ষ বরাবর আমি যখন বলবো যে কোনো একটা বস্তু আছে, বস্তু অবস্থান হচ্ছে কি 5 আই ক্যাপ, 5 আই ক্যাপ মানে কি মানে বস্তুটা এক্স অক্ষ 5 অক্ষ আছে। এবার যদি বলি আমি যে বস্তুটা এদিকে কত, মানে আমি বললাম যে কোনো বস্তু অবস্থান হচ্ছে
3j, ঠিক আছে, 3j মানে কি জেড অক্ষ বরাবর 3 একক, মানে ইউনিট ভেক্টর কি আমার ধরো 1j হচ্ছে ইউনিট, সেটার উপর হিসাব করে কি হচ্ছে 3j, আর এটার মান কি আই ক্যাপ, এটাকে যদি বলো যে জে আই জে কে, এটা প্রত্যেকটা কি একটা করে ইউনিট ভেক্টর, এদের মান কি 1, ঠিক আছে, এর মান ইউনিট ভেক্টর কথাটা মানে কি একক ভেক্টর, মান হচ্ছে আমাদের 1। আর এটা কি হচ্ছে তোমাদের একক যদি বলতে চাও, একক ভেক্টর হচ্ছে ডাইমেনশন মাত্রাহীন, এককহীন বা মাত্রাহীন একটা রাশি। তো দেখো তারপরে দেখো এই যে জেড আছে, জেডটাকে যদি বলো তার মানে আমি যদি অন্য একটা বলি যে 4k ক্যাপ, ঠিক আছে, কোনো একটা বস্তু ক্ষেত্রে বলবো যে বস্তুটার যে তোমাদের অবস্থান হচ্ছে 4k ক্যাপ, 4k ক্যাপ মানে কি যে বস্তুটা জেড অক্ষ বরাবর এখানে কে যেটা আছে, মানে কি জেড অক্ষ বরাবর 4 ইউনিট, সেটা হতে পারে 4 মিটার 4 সেন্টিমিটার এত ডিস্টেন্স গেছে আমার, ঠিক আছে, এই জিনিসটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে। এরপর দেখো আমি যে জিনিসটা এখানে বলবো, ধরো কোনো একটা বস্তু ক্ষেত্রে পজিশন ভেক্টর এরকম বলে দিয়েছে 2ik + 3j, ঠিক আছে, তার মানে কি দেখো এখানে কী কী জিনিস আছে, দেখো আই আছে আর জে আছে, ঠিক আছে, আই আর জে, মানে ধরো আই আর জে, তার মানে অ্যাকচুয়ালি বস্তুটার এই যে বিন্দুটা বলতে পারো, সেই বিন্দুটার ক্ষেত্রে অবস্থানটা আগে তোমাকে বুঝে নিতে হবে যে কোন তলে আছে, যেহেতু এখানে দেখো আই আর জে আছে, তার মানে কি এইখানে কোনো এক জায়গায় অবস্থান হবে, মানে কি এক্স অক্ষ বরাবর, দেখো এক্স অক্ষ বরাবর 2, আর ধরো এক্স অক্ষ বরাবর ওই দিক থেকে এখান থেকে এসেছে এটা 2, আর ওপর দিকে দেখো 3 আমি ধরলাম, ঠিক আছে, এত, তার মানে পজিশনটা আমার এখানে হচ্ছে 2, এটা হচ্ছে 2,3, তার মানে এটাকে যখন আমি ভেক্টর বলবো 2ik + 3j, ঠিক আছে, এই জিনিসটা আমি এখানে বললাম। তো এটাই হচ্ছে কি যে 2ik + 3j, মানে একটা বস্তুর ক্ষেত্রে এটা অবস্থান ভেক্টর, একটা যে কোনো একটা পয়েন্টের ক্ষেত্রে যদি বলো যে এরকম 2ik প্লাস আরেকটা 4k আরেকটা জিনিস লাগিয়ে দাও, তাহলে তখন কি হবে, তখন জিনিসটা হবে দেখো আই জে কে, ঠিক আছে, এইটা বুঝে নাও যে এখানে আমি যদি শুধু আইটা কেটে দিলাম, ধরো 3j আর কে বললাম, 3jk + 4k ফার্স্টটা বললাম, তো জে আর কে, তার মানে এইখানে জে বরাবর যাবে 3 ঘর আর কে বরাবর, ঠিক আছে, মানে জেড বরাবর যাবে 4, মানে ধরো এইখানে বিন্দুটা, তার মানে এই বিন্দুটা হচ্ছে কি 3ik + 3jk, সরি 4k এটা। তো এরপর যদি বলি আমি এটা তার সাথে যদি এইটা লাগিয়ে দিই 2ik + 3jk + 4k, তাহলে এখন জিনিসটা কী হবে, এখন এই যে বস্তুটা আছে সেই বস্তুটা অবস্থানটা বুঝতে হবে যে প্লেনে হচ্ছে না প্লেনে হচ্ছে না। এটা দেখো আই আছে, জে আছে, কে আছে, মানে অ্যাকচুয়ালি দেখো আমি তোমাদেরকে দেখাতে পারছি না, এটা কি 3Dতে অবস্থান করবে, মানে অ্যাকচুয়ালি ধরো বস্তুটা ঠিক এই পয়েন্টে অবস্থান করবে, মানে অ্যাকচুয়ালি আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ তিনটে আছে, এটা প্লেনে অবস্থান করবে না, এটা 3D যেহেতু আমার হাতটা ধরো এটা আছে, ঠিক আছে, এরকম নেক্সট আছে, তো আমি ধরো এরকম ধরে নিলাম, তো বস্তুটার ক্ষেত্রে 3টে কোঅর্ডিনেট সিস্টেম, ধরো এরকম কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে, তুমি হাতটা আমি ধরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটার ক্ষেত্রে কিছু ধরো এরকম যদি বলো যে আমি ধরছি, দেখো কীরকম, ধরো এরকম জিনিসটা ধরো, তো এরকম আমি ধরে নিলাম তোমাদের, তো এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, তাহলে বস্তুর অবস্থা আমার এইখানে, ঠিক আছে, তো এইখানে জিনিসটা মানে কি, এটা দেখো 3Dতে অবস্থান করছে, বস্তুটার ক্ষেত্রে কোনো প্লেনে নয়, এটা একটা স্পেসে অবস্থান করছে, ঠিক আছে, 3D হচ্ছে। তো সেটার জন্য কী করবে, যখন এটা ভেক্টরটা বেরিয়ে গেলো, ওই ভেক্টরটার ক্ষেত্রে যদি বলে যে এই ভেক্টরটা যেটা বেরোলো, মানে এইখানে যদি আমি এটা আমি তোমাদেরকে বোঝাতে পারছি না জিনিসটা, দেখো এটা যে 3D জিনিসটা, ঠিক আছে, যেখানে 3D হচ্ছে, মানে এখানে বোর্ডে তোমাদেরকে আমি দেখাতে পারছি না ব্যাপারটা যে কী জিনিসটা হবে, 3D সিস্টেম তোমরা বুঝে না যে এইখানটা এরকম অবস্থান করছে, মানে অ্যাকচুয়ালি কোনো প্লেনে অবস্থান হবে না, সাপোজ ধরো এইখানে পয়েন্টে অবস্থান করছে, এইখানে মানে কি এটা হচ্ছে এরকম 3D ব্যাপারটা বুঝে নাও, এখানে এরকম জিনিসটা আছে, ঠিক আছে, তো বস্তুটার ক্ষেত্রে অবস্থানটা ধরো যদি এরকম হয় 3D সিস্টেম এটা, তো এইখানে ধরো আমি পি পয়েন্টটা বললাম এরকম যে 2ik + 3j + 4k, এবার এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটার অভিমুখে যে ভেক্টরটা আছে, এটা যদি বলি যে আমি একক ভেক্টর কথা হবে, একক ভেক্টর, এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটার ক্ষেত্রে আমাকে মানটা ফার্স্টে বের করে নিতে হবে, এই একটা ভেক্টরের মান কীরকম হয়, মানটা দেখো, তার মানে কি এক্সের ভ্যালু তাতে এক্স মাইনাস রইলো বা প্লাস রইলো, তোমাকে দেখতে হবে যে এখানে যদি -2 থেকে
-2 i ক্যাপ আর -3 i ক্যাপ মাইনাসটা নিয়ে নিতে হবে, ঠিক আছে, মানে মিডিলে যেন এইগুলো সব যেন প্লাস থাকে, হিসাবটা প্লাসের। তাহলে এখানে যদি মাইনাস থেকে যায় আমাকে মাইনাসগুলো নিয়ে তারপর স্কোয়ার করবো। ধরো 2টা যদি আগে মাইনাস থাকে তাহলে -2 স্কোয়ার, আর যদি 3 যদি মাইনাস থাকতো আগে তাহলে -3 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে 2 শুধু 2 আছে, 2 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস এখানে 4 স্কোয়ার, ঠিক আছে। প্রত্যেকটা আমি তোমাদেরকে দেখে দিলাম। তারপর দেখো 4 + 9 + 16, 16 আর 9 এখানে হচ্ছে 25, 25 আর 4 হচ্ছে 29, √29 একক। তাহলে এই ভেক্টরটাকে আমি যদি এর মান দিয়ে ভাগ দিই তাহলে ইউনিট ভেক্টর, যদি বলি এখানে একটা পয়েন্ট দিই আমার ওপি, ওপি যদি ক্যাপ দিই, ওপি ক্যাপ মানে কি, যে ওপি ভেক্টর বাই ওপি ভেক্টরের আমার মড, সেটা হচ্ছে আমার ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরটা আমার কত হবে, 2i ক্যাপ + 3j ক্যাপ + 4k ক্যাপ। তার সাথে এটা কী হবে দেখো, এটা হচ্ছে কি √29, তার মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে 2/√29 i ক্যাপ + 3/√29 j ক্যাপ + 4/√29 k ক্যাপ, ঠিক আছে। এখানে জিনিসটা দেখে নাও তোমরা একবার, যে বুঝতে পেরেছো এখানে ব্যাপারটা আমি কীভাবে করলাম। এটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি একক ভেক্টর কীভাবে বের করবে বা একক ভেক্টর জিনিসটা কী, ঠিক আছে। এরপর আসছি শূন্য ভেক্টর বা নাল ভেক্টর কী, ঠিক আছে। দেখো তারপর আসছি শূন্য ভেক্টর। বা নাল ভেক্টর। নাল ভেক্টর কি, দেখো নাল ভেক্টর কথাটা শুনেই বুঝতে শূন্য ভেক্টর মানে যে ভেক্টরটা ধরো ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট ওই একটাই পয়েন্ট, তার মানে কি তার কোনো মান নাই, ম্যাগনিটিউড যার নাই, তার মানে কি ম্যাগনিটিউড নাই মানে কি অ্যাকচুয়ালি শূন্য ম্যাগনিটিউড, তার মানে কি ওটা হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর কী হয়, যখন দুটো ভেক্টরের মান অভিমুখ যদি পরস্পর বিপরীত অভিমুখে হয়, ঠিক আছে। এই ভেক্টরটা ধরো F1, এটা F2, তাহলে F1 প্লাস যদি আমি F2 করি, দুটো ধরো মান সমান, F1 মড সমান F2 মড। মড মানে হচ্ছে যে পরম মানটা, তাহলে দুটো ভেক্টরকে যখন আমি যোগ করবো তার মানে কি জিরো। এই জিরোটা কী বটে বলো দেখিনি, এখানে জিনিসটা সবাই ভুল করে যে শুধুমাত্র জিরো লিখে দেয়। অ্যাকচুয়ালি দুটো ভেক্টরকে আমি যখন যোগ করবো না, গরুর সাথে গরু যোগ করলে গরু হবে, ছাগলের সাথে ছাগল যোগ করলে ছাগল হবে, ঠিক আছে। তাহলে ভেক্টরের সাথে ভেক্টরটা যোগ করলে আমার ভেক্টর থাকবে। এই ভেক্টরটা যদি শুধুমাত্র শূন্য লিখে দাও তাহলে সেটা কিন্তু স্কেলার, ভেক্টর মাথায় শূন্য মাথায় যদি আমি ভেক্টরটা দিই তবেই জিনিসটা ঠিক তোমার, তার মানে কি এটা হচ্ছে একটা শূন্য ভেক্টর, মানে মান হচ্ছে শূন্য, ঠিক আছে। সেটা হচ্ছে তোমাদের এখানে নাল ভেক্টর, ঠিক আছে। জিনিসটা বুঝতে পেরেছো এখানে ব্যাপারটা কি, নাল জিনিসটা কি, নালে হচ্ছে কি মানটা জিরো, ঠিক আছে। তার মানে ওর ফার্স্ট পয়েন্ট, ধরো কোনো একটা বিন্দু মানে একটা বস্তুকে গ্যাসে হচ্ছে ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট, আমি কি বস্তুটা এখান থেকে এখানে গেল, তার মানে কি ফার্স্ট পয়েন্ট ABC, AB বলছি না, তাহলে এ যদি A আর B পয়েন্ট যদি সেম হয় তার কি মান নাই, A আর B পয়েন্ট যদি সেম হয় বস্তুটার ক্ষেত্রে তখন সেটা কী হবে, নাল ভেক্টর, ঠিক আছে। এখানে জিনিসটা বুঝে নাও তোমরা, তাহলে এটা হচ্ছে নাল ভেক্টর। এবার যদি যে ভেক্টর ক্ষেত্রে যদি মান ধরো মানটা থাকতে পারে, ঠিক আছে, মানে ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট আলাদা, তখন সেটা হয় কি কার্যকর ভেক্টর, প্র্যাকটিভ ভেক্টর বলা হয়, ঠিক আছে। তো ওটা আলাদা জিনিস, ওটা কি মানে কি মানটা শূন্য নয়, জাস্ট মানটা কোনো একটা কিছু আছে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভেক্টর। এরপর তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো, এরপর হচ্ছে কি যে এক রেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর আর একটা কোপ্লেনার ভেক্টর, ঠিক আছে। এই জিনিসটা বুঝে নাও তোমরা, আমি বুঝতে দিচ্ছি এখনই, দেখে নাও। তার আগে দেখো, ধরো আমি একমুখী বলছি, একমুখী ভেক্টর, একমুখী ভেক্টর এটার নাম হচ্ছে, এটাকে বলা হয় যে লাইক ভেক্টর, ঠিক আছে। লাইক ভেক্টর, লাইক ভেক্টর বলতেই তোমরা বুঝে নেবে যে সেটা হচ্ছে কি একমুখী ভেক্টর। আর যদি লাইক ভেক্টর মানে একমুখী না হয়, বিপরীত অভিমুখী হয়, তখন সেটা হচ্ছে কি আনলাইক ভেক্টর। এবং একমুখী ভেক্টর মানে কি, সেটা দুটো ভেক্টর আছে, এটা একটা ভেক্টর আছে AB, এটা একটা ভেক্টর আছে CD,
তো আমি বলতে পারি যে এই দুটো ভেক্টর হচ্ছে কি একমুখী ভেক্টর বা লাইক ভেক্টর। ঠিক আছে, এখানের মধ্যে তোমাদেরকে জিনিসটা শুধু বোঝার হচ্ছে কি ভেক্টরটা মেন জিনিস কি, মেন জিনিস হচ্ছে কি যে দুটো ভেক্টর যেটা আছে এই দুটো ভেক্টরে তোমাদেরকে শুধুমাত্র মানটা আলাদা হতে পারে। দেখো ভেক্টর দুটো একদিকে আছে কিনা সেটা বুঝতে হবে। তাহলে ভেক্টর যদি একদিকে থাকে তখন তেমন কি, এর যদি এই টিকটা যদি আমার একদিকে থাকে, এ বি থাকে সি ডি থাকে, মানে আমি বলতে পারি যে এ বি ভেক্টর আর সি ডি ভেক্টর দুটো ভেক্টর কি আমার একমুখী। ঠিক আছে, একমুখী বা লাইক ভেক্টর। ঠিক আছে, এটা দেখে নাও। তোমাদেরকে আবার অন্য একটা জিনিস দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখে নাও এরপর হচ্ছে কি আসছি, দেখো বিপরীত অভিমুখী। ঠিক আছে, আমি বিপরীত অভিমুখী ভেক্টর আসছি। দেখো বিপরীত অভিমুখী ভেক্টর হচ্ছে কি, এটা কি, এটা হচ্ছে কি আনলাইক ভেক্টর। এটার নামটা কি বললাম আমি, আনলাইক ভেক্টর। আনলাইক ভেক্টর কি, আনলাইক ভেক্টর হচ্ছে দুটো ভেক্টর যদি পরস্পর বিপরীত অভিমুখে থাকে, মানে মানটা সমান হতেও পারে নাও হতে পারে, আগেরটা ক্ষেত্রে একই সেম জিনিস, মান সমান হতেও পারে নাও হতে পারে। তাহলে এই একটা ভেক্টর আছে আর ধরো এই একটা ভেক্টর আছে এ বি সি ডি। ঠিক আছে, জিনিসটা দেখো এই দিক থেকে এদিকে যাচ্ছে, আমি সেই জন্য নামকরণটা সি ডি এর উল্টো দিকে দিলাম। তাহলে আমি এই জিনিসটা বলতে পারি যে এ বি ভেক্টর ও সি ডি ভেক্টর পরস্পর বিপরীত অভিমুখী। ঠিক আছে, পরস্পর বিপরীত অভিমুখী ভেক্টর মানে কি, এইটা এ বি এইদিকে আছে আর এটা কি সি ডি উল্টো দিকে আছে, তো সেটা হচ্ছে এখানে বিপরীত অভিমুখী ভেক্টর। এবার দেখো তোমাদেরকে বলবো যে একতলীয় ভেক্টর। ঠিক আছে, বা কোলিনিয়ার, সরি এক রেখীয় ভেক্টর। ঠিক আছে, এক রেখীয় ভেক্টরটা দাও বা সমরেখীয় যেটা। এটা হচ্ছে কি কোলিনিয়ার, কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর কি, যদি একটাই মাত্র রেখা থাকে, সেই একটা মাত্র রেখার মধ্যে যদি আমার অন্য কোনো যদি ভেক্টর থাকে, ধরো এখানে একটা রেখা আছে এ বি, এবার এটার মধ্যেই আছে এটা হচ্ছে, সরি এটা এখান থেকে এটুকু হচ্ছে সিডি। ঠিক আছে, এখানে দেখো এ বি ভেক্টরটা একটু বড় আর সিডি ভেক্টরটা একটু ছোটো, তার মানে কি এখানে যদি আমি বলি সেটা হচ্ছে কি এক রেখীয় ভেক্টর, মানে একটা রেখার মধ্যে দুটো ভেক্টর হতে পারে, এটা বিপরীত অভিমুখও হতে পারে, মানে শুধুমাত্র এটাও নয় এরকমও হতে পারে এ বি সিডি। ঠিক আছে, মানে এ বি এখানে আর সিডি কি হচ্ছে পরস্পর বিপরীত অভিমুখী আনলাইক ভেক্টর, আবার এরা কি হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। তাহলে আনলাইক ভেক্টর যেটা সেটা বা লাইক ভেক্টর যেটা সেটা কোলিনিয়ার হতেও পারে। ঠিক আছে, এটা দেখে নাও। তো এখানে জিনিসটা কি যে এই যে ভেক্টরগুলো হলো এ বি আর সিডি ভেক্টর, সরি দুটো ডি হয়ে গেছে এখানে, এ বি ভেক্টর আর একটা কি সিডি ভেক্টর, এই দুটো ভেক্টর কি কোলিনিয়ার বা এক রেখীয় ভেক্টর। ঠিক আছে, সব ভেক্টরগুলো তোমাদেরকে একবার করে জিনিস আমি দেখিয়ে দিলাম যে কী কী জিনিসগুলো হচ্ছে এখানে। এক রেখীয় মানে এই একটা রেখার মধ্যে দুটো ভেক্টর আছে, তাতে সেই ভেক্টরটা সমমানের হতে পারে, সমমানের নাও হতে পারে, বিপরীত অভিমুখও হতে পারে। ঠিক আছে, মানে লাইক ভেক্টর হতে পারে আনলাইক ভেক্টরও হতে পারে। ঠিক আছে, মানগুলোর সাথেও আছে, মান সমান হতে পারে না হতে পারে, অভিমুখটা সমান হতেও পারে নাও হতে পারে, সমকীয় হতে পারে নাও হতে পারে। তেমন কি এটা দিয়ে কোলিনিয়ার ভেক্টর। এবার কোপ্লেনার ভেক্টর কি, দেখো সমতলীয় ভেক্টর।
তো আজকে তোমাদেরকে আমি বেসিক কনসেপ্টটা দিয়ে দিচ্ছি ভেক্টরে, কী ভেক্টরগুলো হয়, ভেক্টরের প্রকারভেদ কীরকম, অন্য ভেক্টরগুলো। তোমার যদি ডাউট থাকে, কারোর যদি কোনো ডাউট হয়, তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর আমার যে গ্রুপটা আছে এফটিচিং গ্রুপটা, অথবা তোমরা যে চ্যানেলটা আছে চ্যানেলে গিয়ে দেখতে পারো, ওখানে তোমরা ডাউটগুলো টেলিগ্রামও বলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। টেলিগ্রাম চ্যানেলও আছে, সব লিঙ্ক যে ডেসক্রিপশন বক্সে সবারই লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। যদি কারোর ডাউট থাকে তোমরা বলতে পারো। তো দেখো সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টর মানে কি, এই যে ভেক্টরটা আমি ধরো একটা এরকম একটা তল ধরছি এক্স ওয়াই জেড, ঠিক আছে। এই তলটার মধ্যে আমি যদি সমতলীয় মানে কি, আমার সমতলে থাকতে হবে, ঠিক আছে। ধরো এখানে একটা একটা ভেক্টর আছে, এ বি, এটা সিডি ভেক্টর। এটা ভেক্টরটা সমান হতে পারে, নাও হতে পারে, কোনো কিছু এসে যায় না তাদের। ভেক্টরটা কি দেখো, এটা কি দুটো ভেক্টর কিন্তু সমতলীয়, সমতলীয় মানে কি দুটোই কিন্তু এক্স ওয়াই প্লেনে আছে, ঠিক আছে। এক্স ওয়াই প্লেনে আছে, দুটোই কিন্তু এক্স ওয়াই প্লেনে, মানে এক্স আর ওয়াই। এবার যদি বলি এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা এরকম একটা ভেক্টর আছে, সেটা উল্টো দিকে আছে, এরকম আছে। মানে এখানে ধরো আমি বললাম যে ই এফ জি এইচ আই জে, ঠিক আছে। আই জের নামটা দিচ্ছি না, কারণ আই জে ইউজ আছে। তো ডাব্লিউ আর এইখানে কে দিলাম, ঠিক আছে। তো এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে মানে আমি এই যে তিনটে ভেক্টর এখানে জিএইচ ইএফ আর ডাব্লিউকে, তো প্রত্যেকটা ভেক্টর এখানে কি দেখো, এখানে কি ওয়াই জেড প্লেনে, মানে তিনটে ভেক্টরের মানে কি ওয়াই জেড প্লেনে আছে। আর এক্স ওয়াই কি এ বি আর সিডি যেটা আছে, এটা দেখো বিপরীত অভিমুখ হতে পারে। এটা কিন্তু দেখো ডাব্লিউকে এটা বিপরীত দিকে হয়েছে, ইএফটা হচ্ছে অভিমুখে। তো অভিমুখের উপর কোনো কিছু ডিপেন্ড করে না, ভেক্টরগুলো হচ্ছে সমতলীয়। মানে কি অ্যাকচুয়ালি আমার এখানে বুঝতে হবে তলটা সমান আছে কিনা তিনটে ভেক্টর, ঠিক আছে। এটা দেখে আমি পৌঁছে দিচ্ছি এটা। এবার দেখো সমান ভেক্টর আর বিপরীত ভেক্টরটা কি সেটা বোঝাচ্ছি। সমান ভেক্টর দেখো, সমান ভেক্টর বলতে কি দেখো, সমান ভেক্টর সমান মানে কি, ধরো এ বি ভেক্টরটা আমি ছবি দেখাচ্ছি, দেখো এ বি একটা ভেক্টর, এটাকে আমি এরকম দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে। তারপর ধরো সি ডি একটা ভেক্টর, এগুলো কিন্তু ক্যাপিটাল আছে সব। তো ভেক্টরগুলোর ক্ষেত্রে যদি বি ভেক্টর, এটাকে মানে মানটা ভেক্টরটাকে সমান ভেক্টর কখন বলবো, যখন ম্যাগনিটিউডের মানটা সমান, ঠিক আছে। আর এক সেম ডিরেকশন আছে, তখন কী বলবো যে এ ভেক্টর আর বি ভেক্টরটা আমার সমান হচ্ছে, ঠিক আছে। মান ও অভিমুখ দুটি যদি সমান হয়ে যায় তখন সেটা হচ্ছে সমান ভেক্টর। বিপরীত অভিমুখে যদি ধরো এটা কি আমি ছবিটা একটু বড় করতে হতো, মানে এ বি এর সাথে সিডিটার মানটা যাতে সমান হয়, ঠিক আছে, লম্বা দৈর্ঘ্যটা যাতে সমান হয় সেই হিসাবে জন্য। এবার যদি বলে বিপরীত ভেক্টর কি, বিপরীত ভেক্টর জিনিসটা কি দেখো, বিপরীত ভেক্টর কিছুই নয়। বিপরীত ভেক্টর হচ্ছে এই যে ভেক্টরটা আছে, ধরো এই ভেক্টরটা এই দিকে আছে, এ বি ধরো এরকম আছে, আর এটা ধরো সি ডি যেটা সেটা এই দিকে আছে, তার মানে কি এইখানে ভেক্টর দুটো মান সমান, কিন্তু কি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হয়ে গেল। মানে কি দুটো ভেক্টর অভিমুখটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সমান হতে পারে মানটা সমান, কিন্তু ভেক্টরটা বিপরীত অভিমুখে। সেই কারণে কি হচ্ছে যে দুটো ভেক্টর এখানে, এটাকে বলা হয় দুটো ভেক্টর পরস্পর, এটা কি বিপরীত ভেক্টর, মানে এ ভেক্টর সমান কি মাইনাস বি ভেক্টর এখানে, ঠিক আছে। মাইনাস বি ভেক্টর মানে কি এরকম করে নেওয়া হয় যখন আমি দেখো এটা কখন কাজে লাগে, ধরো আমি একটা ভেক্টর আছে ক্যালকুলেট করছি কোনো জায়গায়, ঠিক আছে, ক্যালকুলেট করছি ধরো এরকম একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই ভেক্টরটা কি মানে সেই রিফ্লেকশনে তোমরা লক্ষ্য করে যে একটা জিনিস, তো সেটা দিয়ে আমি একটা সামান্য তোমাদেরকে একটা জাস্ট এক্সাম্পলের জন্য জিনিসটা বোঝাচ্ছি। ধরো এই একটা ভেক্টর, এটা এদিকে চলে গেছে, তাহলে এটা যদি আমি বলি যে ও এ ভেক্টর, আমার ও সি, ধরো ও বি এটা দিলাম, তাহলে আমি যখন ওবি ভেক্টরটাকে আমি বলবো যে নিচের ভেক্টরটা নিয়ে আমার কাজ, মানে নিচের যিনি লাইনটাকে নিয়ে আমি ক্যালকুলেট করবো, উপরে যেটা এসছে সেটাকে নিয়ে কোনো কাজ নেই। তাহলে আমি যখন হিসাব করবো কোনো একটা জিনিস, মানে আমি ওই দিকটাতে পুরোটাই হিসাব করব বা অন্য জায়গায় যখন ক্যালকুলেট করব,
তাহলে আমি যদি ওই দিকে এই দিকে পার্টটাকে পুরোটাকে নিই, মানে এইদিকে বাঁ দিকে পার্টটাকে বাঁধালাম, ডান দিকে পার্ট নিয়ে আমি কাজ করবো, তাহলে তখন কী করবো যে ওবি ভেক্টরটা ধরো বি ভেক্টর, তাহলে আমি তখন এখানে বি ভেক্টরটাকে মাইনাস বি করে নিলাম, ঠিক আছে, মাইনাস বি করে যোগ ভাগ, ধরো এটা এ ভেক্টর আছে, এই ভেক্টরটাকে যোগ ভাগ গুণ বিয়োগ যা করতে চাইবে করে নেবো। যদি ক্যালকুলেট করা যদি কোনো সুবিধা অসুবিধা লাগে তখন কী করবো যে এই ভেক্টরটা বিপরীত ভেক্টরটা আমি করে নেবো মাইনাস বি ভেক্টর, তখন তারপর আমি ক্যালকুলেট করবো, তখন এই জিনিসটাকে বিপরীত ভেক্টরটা তোমাদের কাজে লাগে, ঠিক আছে। একটা ভেক্টরকে যখন বিপরীত দিকে বাড়িয়ে নিলাম একটা সম পরিমাণ, আর ডিরেকশনটা শুধুমাত্র বিপরীত পরিমাণ, তখন ক্যালকুলেট করার সময় সুবিধা হয়, ঠিক আছে, এই বিপরীত ভেক্টর। তো তোমাদেরকে আমি আজকে ভেক্টরটার পুরো বেসিকটা আমি আজকে করিয়ে দিলাম। তো এরপরে নেক্সট ক্লাস আমি ভেক্টরের যেটা রুল, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, এইগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করবো, ঠিক আছে। তো যাদের ডাউট থাকবে তোমরা আমাকে জানাবে, কমেন্ট বক্সে জানাবে, তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, বা গ্রুপে বলতে পারো আমাকে, ডাইরেক্ট বলতে পারো আমাকে, ফেসবুকে যে পেজ আছে সেই পেজেও তোমরা বলতে পারো, ঠিক আছে। তো ক্লাসগুলো তোমরা দেখবে, আর যারা তার সাথে সাথে জয়েন্টগুলো প্র্যাকটিস করতে হয়, জয়েন্টের কিছু কোশ্চেন তোমাদের সেটার জন্য রয়্যাল সিরিজটা রয়েছে, সেটা ক্লাস ডেলি হচ্ছে, ওটা এখন যেটা স্টার্ট হয়েছে সেটা হচ্ছে তোমাদের ক্লাস 12-এর যেটা টপিক থেকে স্টার্ট হয়েছে, সেটা হচ্ছে ফার্স্টে ইলেকট্রোস্ট্যাটিক পার্টটা হয়ে গেছে, এখন নতুন যেটা হয়েছে সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। এটা আগের দিনে একটা ক্লাস হয়েছে, পার্ট 1 বলে একটা ক্লাস হয়েছে, আর এরপর পরপর ক্লাসগুলো হবে, তোমরা ক্লাসগুলো দেখবে, ঠিক আছে। চলো আজকে এখানকে এত দূর অবধি হচ্ছে, নেক্সট ক্লাস তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে, চলো।